হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। এর আগের দিন আমরা আলোচনা করেছি রিলেটিভ ভেলোসিটি নিয়ে। তো আজকে আমরা দেখব যে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড কিছু প্রবলেম নিয়ে, যেগুলো আমরা এনসিইআরটি বুক ক্লাস 11 চ্যাপ্টার 3 থেকে নিয়েছি। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখব যে 3.5 এখানে কি বলেছে, আর জেট এয়ারপ্লেন ট্রাভেলিং এট দ্য স্পিড অফ 500 কিলোমিটার পার আওয়ার ejects its product of combustion at the speed of 1500 কিলোমিটার পার আওয়ার। বলছে একটা এয়ারপ্লেন, মানে জেট প্লেন ধরে নিলাম কিছু একটা, তো এ কি করছে, এ যে কম্বাস্টিং যে ম্যাটেরিয়ালটা যেটা যার দ্বারা এর সামনের দিকে মুভ করছে, তো এর ভেলোসিটি বলছে যে 1500 মানে 1500 কিলোমিটার। তো এই কম্বাস্টিং ফুয়েলের ভেলোসিটি বলেছে 1500 কিলোমিটার পার আওয়ার, তার মানে এর ভেলোসিটি হচ্ছে 1500 কিলোমিটার পার আওয়ার। আর এই জেট প্লেনের ভেলোসিটি কত, এটা বলেছে তোমার 500 কিলোমিটার পার আওয়ার। এখানে বলছে যে ইজেক্ট আ প্রোডাক্ট অফ কম্বাস্টিং ম্যাটেরিয়াল এট দ্য স্পিড অফ 1500 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ টু দ্য জেট প্লেন। তার মানে এই যে কম্বাস্টিং ম্যাটেরিয়ালটা সে ইজেক্ট করছে, এর যা ভেলোসিটি, এটা কার রেসপেক্টে, এটা কিন্তু এই জেট প্লেনের রেসপেক্টে, এর রেসপেক্টে কিন্তু 1500 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো, এটাতে লক্ষ্য করতে হবে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য লেটার উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অন দ্য গ্রাউন্ড। বলছে এই যে কম্বাস্টিং ম্যাটেরিয়ালটা সে যে ইজেক্ট করছে, এর ভেলোসিটি কত উইথ রেসপেক্ট টু অ্যান অবজারভার। যদি কোনো একজন অবজারভার গ্রাউন্ডে যদি দাঁড়িয়ে থাকে, সে যদি দেখে, সে যে দেখতে পাচ্ছে, এর রেসপেক্টে এই যে ম্যাটেরিয়ালটা এর ভেলোসিটি কত। বুঝতে পারছো, এটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, বলছে এই যে জেট প্লেন এর ভেলোসিটি বলেছে, তাহলে ভেলোসিটি অফ জেট প্লেন এর ভেলোসিটি কত উইথ রেসপেক্ট টু অবজারভার, এটা কত, এটা বলেছে 500 কিলোমিটার পার আওয়ার। এখানে জেট প্লেনের ভেলোসিটি আমরা VJ ধরে নিলাম, অবজারভারের ভেলোসিটিটাকে আমরা VO ধরে নিলাম, দ্যাট ইজ অবজারভার ভেলোসিটি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এখানে লিখছি, এটাকে আমরা লিখতে পারি যে VJ মাইনাস VO, জেট প্লেনের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অবজারভার, দ্যাট ইজ 500। এটা তো 0, অবজারভার তো রেস্ট, এর ভেলোসিটি কত, এটা 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, VJ ইকুয়ালস টু 500 কিলোমিটার পার আওয়ার। এইবার এই যে কম্বাস্টিং ম্যাটেরিয়াল, এটাকে যদি আমরা VC ধরি, কম্বাস্টিং ম্যাটেরিয়াল বা যে ফুয়েলটা সে ইজেক্ট করছে, তার ভেলোসিটি যদি আমি VC ধরি, কার রেসপেক্টে, এখানে দেখো এই যে 1500 কিলোমিটার পার 1500 কিলোমিটার পার আওয়ার, এই যে ভেলোসিটিটা, এটা কিন্তু এই জেট প্লেনের রেসপেক্টে। বুঝতে পারছো, তাহলে এই ভেলোসিটিটা কি হবে, VC মাইনাস VJ, তাই না, ভেলোসিটি অফ দ্য কম্বাস্টিং ম্যাটেরিয়াল উইথ রেসপেক্ট টু দ্য জেট প্লেন। তাহলে VC মাইনাস VJ এটা কত হবে, এটা দেওয়া আছে তোমার 1500 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার, এটা নেগেটিভ কেন বললাম আমি, কারণ এর ডাইরেকশনটাকে যদি আমি পজিটিভ ধরি, এই কম্বাস্টিং ম্যাটেরিয়ালের ডাইরেকশনটা নেগেটিভ না এই জেট প্লেনের রেসপেক্টে, যার জন্য আমি এটাকে নেগেটিভ ধরলাম। ক্লিয়ার, তাহলে এটা কি নেগেটিভ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু জেট প্লেন। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে স্পিড অফ দ্য কম্বাস্টিং ম্যাটেরিয়াল। এই যে কম্বাস্টিং ম্যাটেরিয়ালটা কার রেসপেক্টে, এই যে অবজারভারের রেসপেক্টে। তাহলে স্পিড অফ ফুয়েল বলে দিলাম উইথ রেসপেক্ট টু অবজারভার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে VC ভেলোসিটি অফ দ্য কম্বাস্টিং ম্যাটেরিয়াল উইথ রেসপেক্ট টু অবজারভার, দ্যাট ইজ VC মাইনাস V0। এটাকে এভাবে লিখতে পারি যে VC মাইনাস VJ প্লাস VJ মাইনাস V0, এভাবে লিখতে পারি না। এটাকে করলে কি হবে, VC মাইনাস VJ কত, এখানে দেওয়া আছে না 1500, তাহলে এটা পুট করবো মাইনাস 1500 প্লাস, এটা আমরা জানি যে VJ মাইনাস V0 যেটা হচ্ছে 500 কিলোমিটার, এটা হবে 500, এটা করলে আমরা পাবো মাইনাস 1000 কিলোমিটার পার আওয়ার। তাহলে দিস ইজ দ্য ভেলোসিটি, কার ভেলোসিটি, কম্বাস্টিং ম্যাটেরিয়াল উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার। ঠিক আছে, এই অবজারভারের রেসপেক্টে এই কম্বাস্টিং ম্যাটেরিয়ালটার ভেলোসিটি। আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। নেক্সট দেখবো 3.7 কি বলছে, two train A and B of length 400 meter each are moving on the two parallel track with a uniform speed of 72 কিলোমিটার পার আওয়ার। বলছে দুটো ট্রেন A এবং B, দুটো ট্রেন আছে A এবং B, এরা কি করছে, এরা প্যারালাল ট্র্যাকে মুভ করছে। দুটো ট্রেন, একটা A আর একটা B, এরা প্যারালাল ট্র্যাকে মুভ করছে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমি ধরলাম এটা A
আর এই ট্রেনটাকে ধরলাম বি। তারপর কি বলছে যে মুভিং উইথ ইউনিফর্ম স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার। এরা দুজনে কত স্পিড নিয়ে মুভ করছে? 72 কিলোমিটার পার আওয়ার। এও সেম বলছে, সেম ডাইরেকশন, একই ডাইরেকশনে। বলছে দ্য ড্রাইভার অফ বি ডিসাইড টু ওভারটেক এ। বলছে এ অ্যাহেড অফ বি, মানে এটাকে আমরা বি করতে হবে আমাদেরকে, সরি দিস ইজ এ, কারণ এ আগে আছে, অ্যান্ড দিস ইজ বি। এ বি এর আগে আছে, বুঝতে পারছো? বলছে দ্য ড্রাইভার অফ বি ডিসাইড টু ওভারটেক এ অ্যাক্সিলারেটেড বাই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই যে ড্রাইভার, বি এর যে ড্রাইভার, এ ডিসাইড করলো কি যে একে ওভারটেক করবে কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে সে কিন্তু অ্যাক্সিলারেট করতে শুরু করলো যাতে একে ওভারটেক করতে পারে। ইফ আফটার 50 সেকেন্ড দ্য গার্ড অফ বি জাস্ট ব্রাশেস পাস দ্য ড্রাইভার অফ এ। বলছে 50 সেকেন্ড পর, কতক্ষণ পর? 50 সেকেন্ড পর বি কি করলো? এ কে পাস করে গেল। তখন বি এর যে গার্ড, সে তো এখানে বসে থাকে না, বি এর গার্ড এর ড্রাইভারকে ক্রস করে গেল। তার মানে কি এই ট্রেনটি, এই বি নাম্বার ট্রেনটা এ পুরো ট্রেনটাকে ক্রস করে চলে গেল না? তার মানে কি এ এর লেন্থকে পুরো ক্রস, তার সঙ্গে এর লেন্থকে ক্রস করলো না? দেখো, যদি বি ট্রেনটি যদি এ ট্রেনটিকে ক্রস করতে চায়, তার মানে কি ফার্স্ট এর ইঞ্জিন এর লাস্ট কম্পার্টমেন্টকে পার করবে, এই করতে করতে ফার্স্ট এর ইঞ্জিনকে পার করবে, এভাবে করতে করতে একসময় কি হবে? এর লাস্ট কম্পার্টমেন্ট কিন্তু এর ইঞ্জিনকে পার করবে। তাহলে ততক্ষণে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? এর ডিস্টেন্স প্লাস এর নিজস্ব ডিস্টেন্স। এখানে বলছে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল ডিস্টেন্স বিটুইন দেম, মানে শুরুতে তাদের যে ডিস্টেন্সটা সেটা কত ছিল। ঠিক আছে, তার মানে শুরুতে তাদের একটা কিন্তু নির্দিষ্ট ডিস্টেন্স ছিল, যেটাকে আমাদেরকে এস ধরে নিতে হবে। এস তাদের মধ্যে একটা শুরুতে ডিস্টেন্স ছিল। তাহলে লেন্থ, দুটো ট্রেনের লেন্থ কত? লেন্থ অফ এ ইকুয়ালস টু বি। তাহলে এ আর বি দুটো ট্রেনের লেন্থ সেম, কত দেওয়া আছে? 400 মিটার। দুটোর স্পিড সেম, তাহলে স্পিড ইউ ধরে নিলাম আমি, কত? 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে 5/18 দিয়ে মাল্টিপল করে দিলে তুমি মিটার পার সেকেন্ডে পাবা, তাহলে 20 মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার? দুজনের ভেলোসিটি সেম। তাহলে এদের দুজনের রিলেটিভ ভেলোসিটি কত? তাহলে রিলেটিভ ভেলোসিটি ইউ বি এ যদি লিখি তাহলে এটা কত? 0 হবে না, কারণ সেম তো দুজনের ভেলোসিটি। দিস ইজ রিলেটিভ ভেলোসিটি। এখানে আমাদেরকে কি ধরে নিয়েছি? এখানে আমাদেরকে ইনিশিয়াল ডিস্টেন্সটা বের করতে বলেছে না, তাহলে ধরে নিতে হবে। তাহলে লেট ইনিশিয়াল ডিস্টেন্স, এটা ধরে নিলাম এস। তাহলে বি কে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে? এর ইনিশিয়াল ডিস্টেন্স এস কে তো ট্রাভেল করতে হচ্ছে, ইনিশিয়াল ডিস্টেন্স এস কে ট্রাভেল করতে হবে, প্লাস এদের দুজনের নিজস্ব ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই বি, দিস উইল ইকুয়ালস টু এস প্লাস 800 এত মিটার ইন 50 সেকেন্ড, তাই না? তাহলে 50 সেকেন্ডে একে এর ইনিশিয়াল ডিস্টেন্স প্লাস এদের ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স এই দুটো কিন্তু কভার করতে হবে, তাহলে কিন্তু সে একে ওভারটেক করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে এর অ্যাক্সিলারেশনটা কত বলেছে? এই ক্ষেত্রে বলেছে এর অ্যাক্সিলারেশন কত বলেছে? অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেশনটা আমরা করব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এই ফর্মুলা ইউজ করব যে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলা ইউজ করলে কি পাবো আমরা? এটা করলে আমরা পাবো যে এস প্লাস 800 ইকুয়ালস টু ইনিশিয়াল কত ছিল? তাদের ইনিশিয়াল কত? রিলেটিভ ভেলোসিটিটা ছিল না, তাহলে এটা কি লিখবো? ইউ এ বি ইন্টু টি প্লাস হাফ এ কত 1 আর টি কত 50 স্কোয়ার। এটা করলে কত হবে? এটা করলে আমরা পাবো যে হাফ ইন্টু 50 স্কোয়ার মানে হচ্ছে 2500 এস প্লাস 800। এখান থেকে এসের ভ্যালুটা আমরা পাবো যে 1250 1250 মাইনাস 800। এটা করলে হবে তোমার 450 মিটার। ক্লিয়ার? তাহলে এস এর ভ্যালু আমরা কত পেলাম? এস এর ভ্যালু আমরা পেলাম এখান থেকে 450 মিটার। হলো, তার মানে কি তাদের ইনিশিয়াল যে ডিসপ্লেসমেন্টটা ছিল এই দুটো ট্রেনের মাঝে সেটা কত? সেটা ছিল 450। এখানে কোশ্চেনে বলেছে যে দ্য গার্ড অফ বি জাস্ট রাশেস পাস দ্য ড্রাইভার অফ এ, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল ডিস্টেন্স বিটুইন দেম। মানে বলেছে যে দুটো ট্রেনের ডিস্টেন্স না, এই যে এ ট্রেনের যে ড্রাইভার যে এখানে বসে আছে আর বি ট্রেনের যে গার্ড যে বি ট্রেনের পেছনে বসে আছে তাদের মধ্যে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট কত ছিল? এটা কত হবে? এস প্লাস দুটো ট্রেনের ডিস্টেন্স। তাহলে এই অ্যান্সারটা হবে তোমার, তাহলে এটা কি হবে? যে ডিস্টেন্স অফ ড্রাইভার অ্যান্ড গার্ড কত হবে? 450 প্লাস 800। অ্যান্সারটা কত আসবে? 1250। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম। এরপর আমরা পরের কোশ্চেনটা দেখবো যে 3.8 কি বলেছে? অন আ 2-lane রোড
কার এ ইজ ট্রাভেলিং উইথ আ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার। বলছে একটা 2 লেন রোড আছে, যেখানে একটা কার, যেটাকে আমরা বলছি কার এ 36 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করছে। তার মানে একটা 2 লেন রোড আমি এখানে ড্র করছি। কার এ মুভ করছে কত? 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার কি বলছে যে টু কার বি অ্যান্ড সি অ্যাপ্রোচ কার এ ইন অপোজিট ডাইরেকশন। দুটো কার আছে, একটা কার হচ্ছে বি আর একটা কার সি। এরা দুজন কি অপোজিট ডাইরেকশন থেকে আসছে না? কার দিকে? এর দিকে। এ হচ্ছে এ হলো বি আর এ হলো সি। তাহলে এরা দুজন এর দিকে অ্যাপ্রোচ করছে অপোজিট ডাইরেকশন থেকে। এবার কি বলছে? অপোজিট ডাইরেকশন উইথ আ স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদের ভেলোসিটি ছিল 54 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে at a certain instant when the distance AB is equals to AC। বলছে কোনো একটা সময়ে এদের দুজনের AB যে ডিসটেন্স, এই যে ডিসটেন্সটা D, বলছে কোনো একটা ডিসটেন্সে A আর B এর মধ্যে যা ডিসটেন্স আর A আর C এর মধ্যে যা ডিসটেন্স, এই দুটো ডিসটেন্স সেম। AB is equals to AC both is 1 কিলোমিটার। এদের ডিসটেন্স 1 কিলোমিটার করে কোনো একটা ইনস্ট্যান্টে। এখন কি হয়েছে? বলছে B decide to overtake A before C does। বলছে এবার করছে কি, B কি ডিসাইড করলো? A কে ওভারটেক করবে সি এর আগে। তার মানে এরা দুজনে অপোজিট ডাইরেকশন থেকে এর দিকে মুভ করছিল। এবার কোনো একটা ইনস্ট্যান্টে এদের দুজনের মধ্যে এ থেকে বি এর সেপারেশন আর এ থেকে সি এর সেপারেশন দুটো সেম। এই ইনস্ট্যান্টে বি কি করলো? বি কিন্তু এ কে ওভারটেক করার চেষ্টা করলো সি এর আগে, যাতে সি যতক্ষণে এখানে এর কাছে পৌঁছাবে তার আগে বি যাতে একে ক্রস করে বেরিয়ে যেতে পারে। বুঝতে পারছো? তাহলে হোয়াট মিনিমাম অ্যাক্সিলারেশন অফ কার বি ইজ রিকোয়ার্ড টু অ্যাভয়েড অ্যান অ্যাক্সিডেন্ট। বলছে বি এর কত মিনিমাম অ্যাক্সিলারেশন এর কত হতে হবে যাতে এ সি এর আগে একে ওভারটেক করে বেরিয়ে যেতে পারে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তাহলে চলো দেখা যাক। তাহলে এখানে আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে? এর ভেলোসিটি দেওয়া আছে, বি এর ভেলোসিটি দেওয়া আছে, সি এর ভেলোসিটি দেওয়া আছে, এদের ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে কোনো একটা ইনস্ট্যান্টে। এবারে আমাদেরকে বের করতে হবে কি, যে বি এর অ্যাক্সিলারেশন কত যাতে সি এর আগে বি এ কে ওভারটেক করতে পারে। তাহলে শুরুতে আমরা দেখে নেব যে স্পিড অফ এ কত? 36 কিলোমিটার পার আওয়ার। এটা যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আসবে 10 মিটার পার সেকেন্ড। একই রকম ভাবে স্পিড অফ বি কত হবে? 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটারে কনভার্ট করলে হবে 15 মিটার পার সেকেন্ড। এই সি এর তো একই ভেলোসিটি, তাহলে দরকার নেই। তাহলে এবার আমাদেরকে কি দরকার আছে? তাহলে এবার আমরা কি বের করব? এবার আমরা বের করবো যে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু সি, দ্যাট ইজ VAC। মানে এর রিলেটিভ ভেলোসিটি সি এর রেসপেক্টে কত হবে? VAC। তাহলে কি হবে? VA মাইনাস VC। এটা করলে কত পাবো আমরা? VA কত? 10 মিটার পার সেকেন্ড। আর সি এর VC কত? উল্টো দিক থেকে আসছে, কত ভেলোসিটি নেই? 15। তাহলে হবে প্লাস 15। তাহলে এটা করলে পাবো আমরা 25 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এর ভেলোসিটি সি এর রেসপেক্টে। আর একটা বের করতে হবে যে বি এর ভেলোসিটি এর রেসপেক্টে। তাহলে রিলেটিভ ভেলোসিটি কার VBA। তাহলে কি লিখবো আমরা? VB মাইনাস VA। VB কত? 15 মাইনাস VA কত? 10। করলে হবে 5 মিটার পার সেকেন্ড। দিস ইজ VBA। তাহলে এরপরে তাহলে দুটো রিলেটিভ ভেলোসিটি আমরা এখান থেকে পেয়ে গেলাম, VBA অ্যান্ড VAC। এর ভেলোসিটি সি এর রেসপেক্টে আর বি এর ভেলোসিটি এর রেসপেক্টে। এরপরে আমরা দেখব যে এই যে ডিসটেন্সটা 1 কিলোমিটার, যে ডিসটেন্সটা এটাকে কভার করতে সি এর কতটা টাইম লাগছে। তাহলে টাইম টু কভার 1 কিলোমিটার বাই সি কত লাগবে? এটাকে যদি আমি টি বলি, 1 কিলোমিটার মানে 1000 মিটার ডিভাইডেড বাই কত হবে? VAC না? এটা করলে কত হবে? 1000 ডিভাইডেড বাই 25। এটা করলে আমরা পাবো 40 সেকেন্ড। তাহলে সি কে এই ডিসটেন্সটা ট্রাভেল করতে 40 সেকেন্ড টাইম লাগছে। এ তো অ্যাক্সিলারেট করছে না, এর নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে বি কি করছে? বি কিন্তু অ্যাক্সিলারেট করছে, মানে এর ভেলোসিটি বাড়াচ্ছে একে ওভারটেক করার জন্য। তাহলে এই 40 সেকেন্ড টাইম ইন্টারভ্যালের মধ্যে কিন্তু বি কে ক্রস করতে হবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে বি এর অ্যাক্সিলারেশন কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাতে ইউজ করব যে S is equals to UT plus half AT²। এসটা কত? 1000, ইউটা কত? 5। রিলেটিভ ভেলোসিটি না? রিলেটিভ ভেলোসিটিটা হবে এখানে, এটা হবে ইউ ইন্টু টি কত? 40 সেকেন্ড। তাহলে 5 ইন্টু 40
প্লাস হাফ, এটা তো জানি না, টিটা হচ্ছে 40 স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো? এখান থেকে আমাদের এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা এ পাবো হচ্ছে 1000 মাইনাস 200 ডিভাইড বাই 800, কারণ কি এখানে কাটাকাটি হয়ে এটা 800 হয়ে যাবে। এটা করলে তোমরা পাবে যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা, এই অ্যাক্সিলারেশনটা, এই অ্যাক্সিলারেশনটাকে অ্যাচিভ করতে হবে কি করতে, যাতে সি এ কে ক্রস করার আগে বি যাতে ওকে ক্রস করে বেরিয়ে যেতে পারে। তাহলে তাকে মিনিমাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অ্যাক্সিলারেশন নিয়ে, মিনিমাম এই অ্যাক্সিলারেশনে তাকে কিন্তু মুভ করতে হবে। এর পরের কোশ্চেন দেখো, বলছে টু টাউন এ অ্যান্ড বি আর কানেক্টেড বাই এ রেগুলার বাস সার্ভিস উইথ আ বাস লিভিং ইন আইদার ডাইরেকশন এভরি টি মিনিটস। বলছে এখানে দুটো টাউনের কথা বলছে। পরের প্রবলেমে কি বলেছে, যে দুটো টাউন আছে, এই দুটো টাউনের মধ্যে বাস সার্ভিস আছে, এটা একটা টাউন, এটা একটা টাউন, এই দুজনের মধ্যে বাস সার্ভিস। আমি বললাম এটা টাউন এ অ্যান্ড দিস ইজ টাউন বি। এই দুটো থেকে বাস সার্ভিস আছে, এই দুটো থেকে বাস কিন্তু নির্দিষ্ট একটা টাইম ইন্টারভ্যালে কিন্তু এখান থেকে ছাড়ছে। এবার কি বলছে, বলছে এ ম্যান সাইক্লিং উইথ আ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার। এখানে একজন মানুষ কি করছে, সাইক্লিং করছে, সাইক্লিং করে এক জায়গা থেকে অন্য জায়গায় সে ট্রান্সপোর্ট করছে। এর ভেলোসিটি কত? 20 কিলোমিটার পার আওয়ার। এর ভেলোসিটি হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। বলছে ইন দ্য ডাইরেকশন অফ এ টু বি, এ কি নোটিস করছে, দ্যাট আ বাস পাস হিম এভরি 18 মিনিট ইন দ্য ডাইরেকশন অফ হিজ মোশন। বলছে একটা করে বাস তাকে পাস করছে কত মিনিট পর? 18 মিনিট পর। কোন ডাইরেকশনে? এ থেকে তার, সে যে ডাইরেকশনে মুভ করছে তার ডাইরেকশনে। আর কি বলছে, বলছে অ্যান্ড এভরি 6 মিনিট ইন দ্য অপোজিট ডাইরেকশন। বলছে অপোজিট ডাইরেকশনে, যখন অপোজিট ডাইরেকশন থেকে যে বাসগুলো আসছে তারা কিন্তু তাকে ক্রস করছে কত মিনিট পর পর? এরা কিন্তু ক্রস করছে 6 মিনিট পর পর। ক্লিয়ার? তার মানে এই ডাইরেকশনে কিছু বাস যাচ্ছে, এই ডাইরেকশনে কিছু বাস আসছে। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে what is the period of the time period of the bus service and with what speed do the bus ply on the road। বলছে এই যে দুটো টাউন থেকে যে বাস সার্ভিস, এদের যে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর যে বাসগুলো ছাড়ে, এই টাইম ইন্টারভ্যালটা বের করতে হবে, এবং এই বাসগুলো যে আসছে এদের ভেলোসিটি ভিটা বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখা যাক। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে যে সাইক্লিং যে করছে তার ভেলোসিটি এখানে দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর এই টাইম, রিলেটিভ টাইমগুলো এখানে দেওয়া আছে, আর এই বাস ক্রসিং এর টাইমগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমি এখানে ধরে নিলাম যে স্পিড অফ বাসের স্পিড কত, আমি ধরে নিলাম যে ভিবি, অ্যান্ড স্পিড সাইকেল ড্রাইভার কত, এটাকে আমি ধরে নিলাম ভিসি। এটা দেওয়া আছে কত? 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে? যে বাসগুলো এই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি ইন ডাইরেকশন অফ বি কি হবে? ভিবিসি। মানে এই যে বাসগুলো যাচ্ছে বি ডাইরেকশনে, তার রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য সাইক্লার যে চালাচ্ছে এ থেকে বি ডাইরেকশনে। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? ভিবি মাইনাস ভিসি হবে না? আর টাইম অফ পাসিং কত? টাইম অফ পাসিং দেওয়া আছে, টাইম অফ পাসিং 18 মিনিট, তার মানে হচ্ছে 18/60 আওয়ার। তাহলে এই টাইমের মধ্যে একটা করে বাস কিন্তু যে বি ডাইরেকশনে মুভ করছে, যে এ স্টেশন থেকে যারা ছাড়ছে, এই 18 মিনিট পর পর কিন্তু এই বাসগুলো তাকে ক্রস করছে। আর উল্টো দিক থেকে যে বাসগুলো আসছে তারা কিন্তু 6 মিনিট পর পর তাকে ক্রস করছে। তাহলে এই বাসগুলো যারা এই স্টেশন থেকে ক্রস করছে, তারা এই টাইম পিরিয়ডের মধ্যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই এ স্টেশনের বাস, এটা কত হবে? ভিবি মাইনাস ভিসি রিলেটিভ ভেলোসিটি ইন্টু টাইম 18/60। তাহলে এখানে দেখো, এখানে আমি যদি এটাকে ড্র করতে যাই, তাহলে লোকটা এখানে আছে, এও একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, বাসগুলো কিন্তু পরপর ছাড়ছে। ধরুন একটা বাস যে ইনস্ট্যান্টে একে ক্রস করলো, তার নির্দিষ্ট একটা ডিস্টেন্স পর এখানে একটা বাস আছে, এও ক্রস করছে। তার মানে এর মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি, এই রিলেটিভ ভেলোসিটি নিয়ে যখন এ বাসটা একে ক্রস করতে যাবে, তখন এই রিলেটিভ ভেলোসিটি এবং এই অবজারভারের টাইমটাকে আমাদেরকে মাল্টিপল করলে যে ডিসপ্লেসমেন্টটা পাবো, এখান ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্টটা পাবো, এটা কিন্তু এই বাসের নিজস্ব ডিস্টেন্স ট্রাভেল। তার মানে কি এই নির্দিষ্ট টাইম পর এ তো একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাবে, তো তাহলে বাসটা টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করলো? ও নিজের ভেলোসিটি নিয়ে কিন্তু এখান থেকে এ অবধি ট্রাভেল করলো, কিন্তু রিলেটিভ ভেলোসিটি নিয়ে কিন্তু এদের দুজনের মধ্যে যে টাইম ইন্টারভ্যাল সেটা কিন্তু এটা হবে। এটা একটু তোমাদেরকে বুঝতে হবে যে বাসের নিজস্ব ভেলোসিটি এবং বাস এবং এই যে সাইক্লার তার রিলেটিভ ভেলোসিটি, এদের দুটোর ক্ষেত্রে কিন্তু এদের ডিসপ্লেসমেন্টটা সেম। তাহলে আমরা কি লিখতে পারি?
তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বাস, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে ভিপি ইন্টু তার টাইম ইন্টারভ্যাল, যে টাইম পরে সে ছাড়ছে t/60 ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিসি ইন্টু 18/60। এটাকে আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন। আর তারপরের ক্ষেত্রে, তারপরের যে উল্টো দিক থেকে যারা আসছে সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটিটা যদি আমি লিখি তাহলে সেটা কি হবে, সেটা হবে তোমার ভিবিসি, দ্যাট ইজ ভিবি মাইনাস ভিসি। এটা করলে হবে ভিবি প্লাস ভিসি, কারণ কি এই উল্টো দিক থেকে আসছে, এর ভেলোসিটিটা নেগেটিভ আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। আর এই ক্ষেত্রে টাইমটা কত, এই ক্ষেত্রে টাইম অফ পাস হচ্ছে t ইকুয়ালস টু 6 মিনিট। তাহলে এর ডিসপ্লেসমেন্ট আমি ইকুয়েশনটা কিরকম লিখতে পারবো, এটা হবে তোমার যে ভিবি প্লাস ভিসি ইন্টু 6 মিনিট তার টাইম ইন্টারভাল, টাইম অফ ক্রস ডিভাইড বাই 60 ইকুয়ালস টু ভিবি ইন্টু টাইম পিরিয়ড টি ডিভাইড বাই 60। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এই দুটোকে সলভ করলে আমরা কি পাবো, এই দুটোকে সলভ করলে আমরা পাবো যে ভিবি ইকুয়ালস টু 2vc। আর ভিসির ভ্যালুটা আমরা কত জানি, এখানে ভিসি জানি 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত হবে ভিবি হয়ে যাবে তোমার 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা কিন্তু বাসের ভেলোসিটিটা ভিবিটা পেয়ে গেলাম। আর একটা কি বের করতে বলেছে বলছে এই টাইম পিরিয়ড। তাহলে আর একটা বের করতে বলেছে যে এই টাইম পিরিয়ড টিটা কত, মানে এদের ছাড়ার যে টাইম পিরিয়ড এটা কত। তাহলে এটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে পুট করি, তাহলে এই ভিবির ভ্যালুটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে পুট করি, এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটার ভ্যালু হবে তোমার t ইকুয়ালস টু 9 মিনিট। তাহলে এখান থেকে আমরা এই বাস ছাড়ার টাইম পিরিয়ডটাও পেয়ে গেলাম আর প্রত্যেকটা বাসের ভেলোসিটি কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে এই কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ছিল কিছু প্রবলেম যেগুলো আজকে আমরা করলাম। আজকের ক্লাসটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আলোচনা করবে। আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।